ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে রান্না হলো, অথচ সেই রান্না দিয়ে সমারোহে পালন করা হলো স্যারের বিবাহ বার্ষিকী। কি অবাক হচ্ছেন? সম্প্রতি এই ঘটনাই ঘটেছে শান্তিপুরে। বাকি কাণ্ড জানলে তো চোখ কপালে উঠবে আপনার। নদিয়ার শান্তিপুরের নতুন পাড়া জনকল্যাণ বুনিয়াদী বিদ্যালয়কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মিড ডে মিলের খাবার নিয়ে। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার নাকি শিক্ষকদের ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছিল, আর এই অভিযোগ সামনে আসতেই স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগের সূত্রপাত স্কুলের মিড ডে মিল কর্মীদের কাছ থেকে। তাদের দাবি, বৃহস্পতিবার এক শিক্ষকের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্কুলে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আর সকালে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য রান্না হওয়া মাংসের একটি অংশ আলাদা করে রাখতে। পরে সেই মাংস শিক্ষকদের জন্য আলাদা করে রান্না করা হবে বলেও অভিযোগ করেন রাঁধুনিরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দীর্ঘদিনের ক্ষোভ সামনে চলে আসে মিড ডে মিল কর্মীদের। আরও অভিযোগ, শুধু ওই দিনের ঘটনাই নয়, প্রায়ই ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ডিম, মাংস এবং অন্যান্য খাবার শিক্ষকেরা নিজেদের জন্য আলাদা করে রাখেন। এমনকি স্কুলের শিক্ষকদের জন্মদিন বা বিবাহ বার্ষিকীর মতো ব্যক্তিগত অনুষ্ঠানও মিড ডে মিলের খাবার ব্যবহার করা হয় বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে শিক্ষকরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মিড ডে মিলের কর্মীরাই প্রতিদিন ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার বাড়িতে নিয়ে যান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনামিকা সাহা বলেন, ওই দিন স্কুলে একটি অনুষ্ঠান ছিল ঠিকই, তবে তার জন্য আলাদা করে বাজার থেকে মাংস কেনা হয়েছিল। মিড ডে মিলের খাবার ব্যবহার করা হয়নি বলেই তার দাবি। যদিও বিদ্যালয়ের মধ্যে ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। অন্যদিকে মিড ডে মিলের কর্মীরা শিক্ষকদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের খাবার চুরি করেন না তারা, বরং শিক্ষকেরাই মিড ডে মিলের খাবার নিজেদের জন্য আলাদা করে রান্না করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বহু অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা স্কুলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের জন্য সরকার যে খাবার বরাদ্দ করে তা নিয়ে যদি এ ধরনের অনিয়ম হয়, তাহলে শিশুদের পুষ্টির বিষয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, রাজ্যে মিড ডে মিল নিয়ে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো নিম্নমানের খাবার, কখনো পচা চাল বা অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগ উঠেছে বিভিন্ন স্কুলে। তবে শান্তিপুরের এই ঘটনায় ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহারে অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে সরকারি প্রকল্পের স্বচ্ছতা এবং তার যথাযথ বাস্তবায়ন নিয়ে। বর্তমানে গোটা ঘটনার তদন্তের দাবি তুলেছেন অভিভাবকরা।